সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে আসছি তা হচ্ছে যে ইউরিয়া, অর্থাৎ আমাদের জীবনের রসায়ন। আমাদের কেমিস্ট্রি বইয়ের শেষের একটা অধ্যায় আমাদের জীবনের রসায়ন, এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে ইউরিয়া। অর্থাৎ এখানে ইউরিয়ার পাশাপাশি আমরা হচ্ছে যে ইউরিয়ার উৎপাদনের কৌশল, এরপর পরবর্তীতে হচ্ছে যে গাছ কিভাবে, উদ্ভিদ কিভাবে নাইট্রোজেন শোষণ করে, এটা সম্পর্কে আলোচনা করবো আমরা। তো ফার্স্টে দেখো, আচ্ছা বলে রাখা ভালো যেগুলো হচ্ছে আমাদের ধারাবাহিক কিছু ক্লাস, যেখানে আমরা কি ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে আলোচনা করতেছি। এটা একটা প্লেলিস্ট হবে আশা করি ইনশাল্লাহ। তোমরা জাস্ট প্লেলিস্টটা চেক করলে কি করতে পারবা, একটা ভালো রেজাল্ট করার মতো ক্যাপাবিলিটি নিয়ে কি করতে পারবা, এক্সাম হলে যেতে পারবা ইনশাল্লাহ। তো এখন দেখো, ফার্স্ট হচ্ছে যে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস আমরা সবাই চিনি, NH3, গুরুত্বপূর্ণ একটা গ্যাস। দেখো এটার সাথে যখন তুমি কার্বন ডাইঅক্সাইডে কি ঘটাবা, একটা বিক্রিয়া দিবা, কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটানোর পরে যেটা উৎপন্ন হবে তা হচ্ছে যে অ্যামোনিয়াম কার্বামেট। বুঝছো, অ্যামোনিয়াম কার্বামেট। দেখো এখানে দুই অণু প্রয়োজন হবে, যা উৎপন্ন হবে তা হচ্ছে যে NH2COO বুঝছো, এটাকে আমরা কি বলে থাকতেছি, যদি তুমি তাপের সাহায্যে কি করো, তাপ দাও, এখান থেকে বিক্রিয়াটা ঘটবে, বিক্রিয়াটা অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হবে। এই যে দেখো, আবার পরবর্তী দেখো, এই অ্যামোনিয়াম কার্বামেটটা ভেঙে, এই অ্যামোনিয়াম কার্বামেটটা ভেঙে কি হবে, কার্বন যৌগ উৎপন্ন হবে। এই যে এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। বুঝছো, এই যে অ্যামোনিয়াম কার্বামেটটা পরবর্তীতে কি হবে, ভাঙবে, ভেঙে কি উৎপন্ন করবে, কার্বন যৌগ উৎপন্ন করবে। দেখো কার্বন যৌগ NH2COO এটা যখন ভাঙবে, ভেঙে এখান থেকে উৎপন্ন করবে, একটা কার্বন যৌগ উৎপন্ন করবে, যেটা হচ্ছে যে NH2CO। বন্ধন ব্যবহার করি, দাঁড়াও একটু, বন্ধন ব্যবহার করলে দেখতে সুন্দর লাগবে। দেখো দুই পাশে NH2। তো তোমরা আশা করি বুঝছো এটা কি উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে কি, মূলত আমাদের কাঙ্ক্ষিত যে ইউরিয়াটা আছে এটাই। বুঝছো, এখন দেখো ইউরিয়ার মধ্যে বলে রাখা ভালো, এখানের মধ্যে 46% হচ্ছে কি, 46% হচ্ছে নাইট্রোজেন। বুঝছো, যেটা আমরা জমিতে সার হিসেবে ইউজ করি, তার 46% হচ্ছে কি নাইট্রোজেন। এবং এটা হচ্ছে, নাইট্রোজেনটা কি উদ্ভিদের জন্য একটা উপকারী মৌল। বুঝছো, পুষ্টি উপাদান এটা। তো এখন দেখো এখানে তো অ্যামোনিয়া উৎপন্ন, ইউরিয়া উৎপন্ন হয়েছে, পাশাপাশি কি উৎপন্ন হবে, H2O উৎপন্ন হবে। বুঝছো, তো এখন দেখো, এই যে এখন মূল প্রশ্ন আসছে, ইউরিয়া তো আমরা উৎপন্ন করছি, ঠিক আছে, আমি এখানে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবকিছু দেখাইছি। এখানে কিন্তু কিসের প্রয়োজন হয়, তাপের প্রয়োজন হয়। তাপমাত্রা কত, 130 ডিগ্রি সেলসিয়াস থেকে 150 ডিগ্রি সেলসিয়াস এখানে লিখতে পারো তোমরা। এখানে আমি যে ডেল যে চিহ্নটা ইউজ করছি অর্থাৎ তাপের, এখানে তোমরা চাইলে যদি সরাসরি তাপটাও লিখতে পারো, 130 ডিগ্রি সেলসিয়াস থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা উল্লেখ করতে পারো চাইলে। এখন দেখো আমরা আমাদের আলোচনা আসি, এরপর তোমাকে যেটা প্রশ্ন করা হবে ঘতে, তা হচ্ছে যে উদ্ভিদ কিভাবে এটাকে শোষণ করে। কারণ উদ্ভিদ তো সরাসরি ইউরিয়ার থেকে উদ্ভিদ সরাসরি কিন্তু নাইট্রোজেন শোষণ করতে পারে না। বুঝছো, এই আয়ন হিসেবে গ্রহণ করে, নাইট্রোজেনকে আয়ন হিসেবে গ্রহণ করে। আয়ন হিসেবে, আয়ন বলতে দেখবে যে প্লাস মাইনাস যেগুলো থাকে, ক্যাটায়ন হইতে পারে, অ্যানায়ন হইতে পারে। বুঝছো, এই হিসেবে গ্রহণ করে যে। তো এখন জিনিসটা বুঝতে হবে, এখানে এক ধরনের এনজাইম কাজ করে, যার নাম হচ্ছে কি ইউরিয়েজ এনজাইম। যার নাম কি ইউরিয়েজ এনজাইম। দেখো এই যে ইউরিয়াটা যখন জমিতে দেওয়া হবে, তখন এর সাথে মনে করো পানির, দাঁড়াও এটা একটু মুছে দিচ্ছি, উপরের লাইনটা 46% নাইট্রোজেন থাকে এটা। দেখো যখন পানির বিক্রিয়া ঘটাবে এখান থেকে, পাশাপাশি কি লিখতে হবে এখানে, ইউরিয়েজ এনজাইম। ইউরিয়েজ এনজাইম, এই যে ইউরিয়েজ এনজাইমের উপস্থিতিতে খেয়াল করো এখানে কি হবে, এটা ভেঙে যাবে, ভেঙে কি উৎপন্ন করবে, আয়ন উৎপন্ন করবে। আয়নগুলো হচ্ছে কি কি, অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, এরপর হাইড্রোক্সিল আয়ন, এরপর কি উৎপন্ন করবে, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে। অবশ্যই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে আমরা কি কি পাইছি, অ্যামোনিয়াম আয়ন, এরপর হাইড্রোক্সিল আয়ন, এরপর কার্বন ডাইঅক্সাইড পাইছি। আর এটাকে যদি সমতাকরণ করো, এখানে একটা 3 দিবা, আর এগুলা দুই অণু উৎপন্ন হবে। বুঝছো, এই যে এখান থেকে যে অ্যামোনিয়াম আয়নটা পাইছি না, হ্যাঁ, এটা মূলত কি হবে, এটাই মূলত উদ্ভিদ শোষণ করবে। আর এখান থেকে প্রয়োজনের কি, এই যে নাইট্রোজেনের যে ঘাটতিটা আছে উদ্ভিদে, বা নাইট্রোজেনের যে প্রয়োজনীয়তা আছে পুষ্টি উপাদান হিসেবে নাইট্রোজেন, দেখো এখান থেকে শোষণ করবে এবং
অর্থাৎ আমাদেরকে যেটা বলা হয়েছিল আর কি, একটা যা বলছিলাম আয়ন হিসেবে শোষণ করে, তো আয়ন হিসেবে এখান থেকে কি করবে, শোষণ করবে মূলত উদ্ভিদ, বুঝছো? তো এটা ছিল সম্পূর্ণ প্রসেসটা। ফার্স্টে দেখো আমরা আমরা অ্যামোনিয়া গ্যাসের সাথে কার্বন ডাইঅক্সাইডে যখন কি করছি, উত্তাপ করছি, এটার সাথে কি করছি, তাপ জারণ করছি, এরপর কি হয়েছে, অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়েছে। অ্যামোনিয়াম কার্বামেটকে যখন তুমি বিয়োজিত করবা, অ্যামোনিয়াম কার্বামেটকে যখন বিয়োজিত করবা, এখান থেকে কি উৎপন্ন হবে, ইউরিয়া সার উৎপন্ন হবে। আহ আর পাশাপাশি কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। এর পরবর্তীতে দেখো, এই যে এখান থেকে যখন ইউরিয়াটা সরাসরি উদ্ভিদ কি করতে পারে না, গ্রহণ করতে পারে না, অর্থাৎ এখান থেকে নাইট্রোজেন সরাসরি গ্রহণ করতে পারে না, এই জন্য কি কি হয়, ইউরিয়াস এনজাইমের সাহায্যে আয়নে বিভক্ত হয়ে যায়, বুঝছো? অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন, কার্বন ডাইঅক্সাইড বিভক্ত হয়। আর এখান থেকে দেখো, এই যে অ্যামোনিয়াম আয়ন গ্রহণ শোষণ করে উদ্ভিদ, এবং এখান থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন কি করে, ওরা সংগ্রহ করে। তো আশা করি বুঝছো, এটাই ছিল আমাদের ছোট্ট একটা ক্লাস ইউরিয়া সম্পর্কিত, আমাদের জীবনের রসায়ন এই সপ্তাহের। তো কথা না বাড়িয়ে ক্লাসটা শেষ করতেছি। আর তোমরা এখনো যারা আমাদের পেড ব্যাচে এনরোল করো নাই, চাইলে এখানে এনরোল করে রাখতে পারো। ওইখানে আমরা এগুলো সম্পূর্ণ ডিটেলসে A to Z একদম বেসিক লেভেল থেকে শুরু করে কিভাবে A+ পর্যন্ত তুমি যাবা সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে, গাইডলাইন মূলক ভিডিও আছে, চাইলে এখানে যোগাযোগ করতে পারো, এখানে এনরোল করতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে, আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।